বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। গরমের দাবদাহ তো চলতেই থাকছে। এই সময় আমি 200 গ্রাম মতো রুই মাছের ডিম নিয়ে নিয়েছি। রুই মাছের ডিমটা একটা অসাধারণ রেসিপি আছে, সেটা হচ্ছে আপনারা হয়তো সকলেই খেয়ে থাকবেন রুই মাছের ডিমের টক। এটা শেষ পাতে ভাতের সাথে অসাধারণ একটা রেসিপি। আর এই গরমের মধ্যে তেঁতুল দিয়ে রুই মাছের ডিমের টক অসাধারণ অসাধারণ। তাহলে চলুন আজকে দেখে নিই, খুব সহজ একটা রেসিপি কি করে বানানো হচ্ছে দেখে নিচ্ছি। চলুন, প্রথমে 200 গ্রাম রুই মাছের ডিমকে আমি নুন এবং হলুদ মাখিয়ে নেবো। দেখুন বন্ধুরা, খুব ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিয়েছি। তাহলে বন্ধুরা, মাছের ডিমের টক বানানোর জন্য আমি যে ডিমটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটাকে এবার বড়া ভেজে নেবো একটা একটা করে। ফ্রাই প্যানের মধ্যে আমার হাফ কাপ তেল দেওয়া আছে, তেল গরম হয়ে গেছে। আমি এবার ডিমের বড়াগুলো ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, একটা পিঠ ভাজা হয়ে গেছে, নেক্সট পিঠটা আমি উল্টে দিচ্ছি। একদম ধিমি আছে এটা ভেজে নেব, যাতে ভিতর পর্যন্ত ভাজা হয়ে যায়, একদম কাঁচা না থাকে। যতক্ষণ মাছের ডিমটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি একটা মিক্সি জারের মধ্যে হলুদ সর্ষে 1 টেবিল চামচ নিয়ে নিয়েছি, এটা আমি পেস্ট করে নেব। এবারে বন্ধুরা, আমার রুই মাছের ডিমের বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি একটা একটা করে। দেখুন বন্ধুরা, সুন্দর করে ভেজে বড়াগুলো তুলে নিয়েছি। এর পরের স্টেপে কি করা হচ্ছে চলুন দেখে নিই। দেখুন বন্ধুরা, এরপরে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 1 টেবিল চামচ সর্ষের তেল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন। এটা আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। পাঁচফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোলেই এর মধ্যে দিয়ে দেবো ছোটো বাটির 1 বাটি মতো আমি ট্যামারিন্ড বা তেঁতুল জল গুলে রেখেছিলাম সেটা। এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি নুন দেওয়ার পর। এরপর দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো চিনি। এটা মিষ্টি মিষ্টি খেতে হবে, সেই জন্য চিনির পরিমাণটা একটু বেশি লাগবে। আপনারা আপনাদের স্বাদ মতো মিষ্টিটা দেবেন। একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো। পাঁচ মিনিটের জন্য আমি মিডিয়াম হিটে একটু ফুটিয়ে নেব। 5 মিনিট বাদে ফিরে আসছি। তাহলে বন্ধুরা, 5 মিনিট বাদে ফিরে এলাম। মিডিয়াম হিটে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এরপরে মাছের ডিমের বড়াগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এই রেসিপিটা খুব সহজ রেসিপি, খুব অল্প সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায়। গরমের দিনে এটা খেতেও দুর্দান্ত লাগে আর খাওয়াও ভালো। তাহলে আবার 5 মিনিটের জন্য আমি ডিমের বড়াগুলো দিয়ে ফুটিয়ে নেব। বন্ধুরা, 5 মিনিট বাদে ফিরে এলাম। এবার আমি লিডটা খুলে দিচ্ছি। অনেকটাই গাঢ় হয়ে গেছে আমার তেঁতুল জলটা। এরপর খালি আমি হলুদ সর্ষে 1 টেবিল চামচ বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটা মিক্স করে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি আর এটা ফোটাবো না। তাহলে দেখুন বন্ধুরা, সব থেকে সহজ রেসিপি মাছের ডিমের টক একদম রেডি।
আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সামনে খুব শীঘ্রই। আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইবটা করে ফেলুন, আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দেবেন, যাতে নতুন নতুন রেসিপির ভিডিও যখনই আমি আপলোড করব সবার আগে যেন আপনার কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই বংদিশারি কিচেন চ্যানেলটিকে দেখতে থাকবেন। এই ছিল আজকের রেসিপি, অসাধারণ মাছের ডিমের টক।